আমার সন্তান পর্নোগ্রাফি দেখে। এই কথাটা জানার পরেই বাবা-মা হিসেবে আমাদের মাঝে প্রচণ্ড একটা অস্বস্তি তৈরি হয়। একটা প্রচণ্ড খারাপ লাগা তৈরি হয়। আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। কী করব বুঝে উঠতে পারি না। এই জায়গাতে সর্বপ্রথম আমাদের মাথায় রাখা উচিত যে এই ঘটনার পরেই আমার যে রেসপন্স, সেই রেসপন্সের উপর নির্ভর করবে আমার সন্তানের সাথে আমাদের সম্পর্কটা কেমন যাবে। সে কি আমার কাছ থেকে দূরে সরে যাবে নাকি সে আমার কাছাকাছি থাকবে? আরেকটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে পর্নোগ্রাফি দেখা আর পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাওয়া ২ টা কিন্তু টোটালি ভিন্ন জিনিস। একটা বাচ্চা যখন তার একটা বাচ্চা যখন তার শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে, তার মাঝে এই ব্যাপারগুলো নিয়ে কিউরিওসিটির জায়গাটা খুবই স্বাভাবিক। আউট অফ কিউরিওসিটি সে হয়তোবা এই ধরনের ভিডিও দেখে ফেলতে পারে। আবার এমনও হতে পারে যে না, সে প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখছে এবং এই ভিডিওগুলো দেখা থেকে সে বিরত থাকতে পারছে না। এই ভিডিওগুলো দেখার কারণে তার দৈনন্দিন জীবনের বাকি কাজগুলো হ্যাম্পার হয়ে যাচ্ছে। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে আসক্তি বলতে পারবো। আর যদি শুধুমাত্র কিউরিওসিটি থেকে সে ১ বার ২ বার দেখে ফেলে তাহলে সেটাকে আমরা শুধুমাত্র পর্নোগ্রাফি দেখে এটাই বলতে হবে। ওকে। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে আমাদের করণীয় কি করব আমরা? সর্বপ্রথম আমাদের যে করণীয় সেটা হচ্ছে নিজেকে শান্ত রাখা। এই সময়টাতে তাকে বকাঝকা করা, তার সাথে তাকে মারামারি করা, ঝগড়া করা তার সাথে, ধমক দেওয়া, অন্যদের সামনে তাকে অপমানিত করা, এই ব্যাপারগুলো থেকে একদম নিজেকে সরিয়ে রাখতে হবে, নিরাপদ রাখতে হবে। দ্বিতীয়ত, তার সাথে খোলামেলা আলোচনা করতে হবে। লজ্জা লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যদি লজ্জা করে কথা না বলেন, তাহলে সেক্ষেত্রে সে আরও বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। সেইজন্য কথা বলার মাধ্যমে তার কাছ থেকে আমরা জানতে পারি যে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আসলে সে কী পায়। সে যদি কোনো কারণে না দেখে তাহলে তার কোনো অসুবিধা হয় কিনা? এই ভিডিওগুলো সম্পর্কে তার ধারণাটা কি আসলে? তার লাইফে অন্য কোনো জটিলতা চলছে কিনা? কোনো অসুবিধা চলছে কিনা? এই ব্যাপারগুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করতে পারি। তৃতীয়ত, আমরা তার সাথে বসে একটা বাউন্ডারি সেট করে ফেলতে পারি যে কী করে আমরা এই ধরনের ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারবো। প্রয়োজনে তার সাথে আলাপ করেই আমরা একটা স্ক্রিন টাইম সেট করে ফেলতে পারি যে এই সময়টুকুতে আমরা আমাদের মোবাইল দেখব। এবং যখন মোবাইল দেখব তখন আমরা একটা এমন জায়গাতে বসে দেখব যাতে করে আমরা সেখানে সুপারভাইজ করতে পারি। অর্থাৎ আমাদের দৃষ্টির সামনে যেন মোবাইলগুলো চালানো হয়। দরজা যেন তখন খোলা রাখা হয়। এই ব্যাপারগুলো তার সাথে বসেই আমরা সেট করে নিতে পারি। উদ্দেশ্য কি? সে নিজেও হচ্ছে ব্যাপারটাকে ওন করলো। সে নিজেই ফিল করলো যে না, এই নিয়মগুলো আমিই সেট করছি। চতুর্থত, তার সাথে কিছু সায়েন্টিফিক ইনফরমেশন শেয়ার করতে পারি। এবং সায়েন্টিফিক ইনফরমেশন শেয়ার করার আগে অবশ্যই আগে আমাদের নিজেদেরকে জানতে হবে যে পর্নোগ্রাফি দেখলে আসলে কী হয়? এবং এখানে যে যা কিছু দেখানো হয় সেগুলোর সাথে আসলে রিয়েলিটির কোনো মিল আছে কিনা? রিয়েলিটি আসলে কী? আর সেখানে দেখানো হয় আসলে কী? এই ব্যাপারগুলো নিয়ে তাকে আমরা অ্যাওয়ার করতে পারি। সঠিক ইনফরমেশন তার সাথে আমরা শেয়ার করতে পারি। এবং সর্বোপরি তার মাথার ভিতরে এই একটা ব্যাপার মাথায় আমাদেরকে ইনসার্ট করে ফেলতে হবে। সেটা হচ্ছে আমরা ভুল করে আবার ফিরে আসতে পারি। যে কোনো ভুল করলেও আমি সেটা বাবা-মায়ের সাথে শেয়ার করতে পারি। বাবা-মার সাথে সেটা নিয়ে আলাপ করতে পারি। আমরা বাবা-মায়ের সাথে বসেই আমরা সমস্যাটার সমাধান করতে পারি। আমাকে পালানোর প্রয়োজন হবে না। তো এই ব্যাপারটা আমার সন্তানের মাথার ভিতরে একদম এস্টাবলিশ করে দিতে হবে। ধন্যবাদ।